আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমাদের প্রথম দিন মারাকেশ থেকে সাহারাতে যাওয়ার জন্য। অ্যান্ড আমাদের পিক আপ টাইম দেওয়া ছিল 7:40 ইন দ্য মর্নিং। আমরা রেডি হয়ে চলে যাই। আর এই তো আমাদের এখানে আমাদের বাকি সকল ট্যুরমেটদের সাথে মিট করি। Okay. And we will stop for some pictures. Yeah. Okay. Then we get to Ais bin Haddad, oldest town in Morocco. Where they shooting many famous movies. Like Gladiator, Kingdom of Heaven, Cleopatra. আমরা পরিচয় পর্ব শেষ করার পর আমাদের ট্যুর গাইড ইনফরমেশন দিচ্ছিল এই ট্যুর সম্পর্কে। আর আমরা এই ট্যুরে 17 জনের মতো ছিলাম। আমরা আগে থেকে কেউ কাউকে চিনতাম না, সকলেই আমরা গেট ইউর গাইড থেকে বুক করেছি। আর আমাদের ট্রাভেল এজেন্সি ছিল আন্দু ট্রাভেল এজেন্সি। আর এটা ছিল মূলত 3 দিনের প্যাকেজ। সাহারা ডেজার্টের প্যাকেজগুলো হয় 3 দিনের 5 দিনের, আমরা 3 দিনের নিয়েছি। এখন আসি এই 3 দিন ট্যুরে আমরা কী কী এক্সপ্লোর করেছি এবং কী কী ইনক্লুডেড ছিল তাদের প্যাকেজ অনুযায়ী। প্রথম দিন, আর আরেকটু বলে রাখি, এখানে মারাকেশ থেকে সাহারা অনেক দূরে, মোর দেন 8 আওয়ার্স ড্রাইভে। আর টানা 8 আওয়ার্স ড্রাইভ করলে আমরা সকলেই ক্লান্ত হয়ে যাব আর কোনো কিছু এক্সপ্লোরও করতে পারবো না। তাই তাদের প্যাকেজ অনুযায়ী প্রথম দিন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমাদের শর্ট টাইম ব্রেক দিয়েছে। এই শর্ট ব্রেকের মধ্যে আমরা যেন কিছু পিকচার এবং ভিডিও ক্যাপচার করতে পারি আর ভিউ এনজয় করতে পারি, সাথে ব্রেকফাস্ট বা লাঞ্চ, এগুলো শর্ট ব্রেক ছিল। আমাদের জার্নি বোরিং লাগে নাই। আর আমাদের জার্নি পথে মাউন্টেন অ্যাটলাস পড়েছিল, আর এটা হচ্ছে আফ্রিকার সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। আর আমাদের এখানের রাস্তাগুলো ছিল মাউন্টেনের উপর দিয়ে, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। সো আমরা একদম টপে গিয়ে দেখতে পেরেছি। তারপরে আমরা আয়েদ বিন হাদুদ যে প্লেসটা রয়েছে এখানে আমরা পৌঁছে যাই। আয়েদ বিন হাদুদ। And please, this is actually not the main village. So the main village, it's the other side. I mean, across the river. Okay. And guys, the main village is very old. It's one of the oldest villages that we still have in our country. So established in the 10th century. I mean, the age of the older village is 1,100 years ago. And also, guys, this village declared by UNESCO. It's our heritage site since 1987. So historically, guys, the older village, it was the major center for show. Guys, here also they were shooting Alibaba with 40 tales. Okay. The Mummy, yeah, Star Wars, the last one, Aladdin, Persia, okay. Gladiator, Okay. Gladiator. Did you watch Gladiator, yeah. Gladiator? Gladiator. Did you watch? Yeah, of course. If I don't watch this, উনি এই আয়েদ বিন হাদুদ গ্রামের লোকাল ট্যুর গাইড। আয়েদ বিন হাদুদ মোস্ট আইকনিক প্লেস ইন দ্য মরক্কো, কারণ এখানে অস্কার জয়ী অনেক মুভির শুটিং হয়েছে এই প্লেসে, যেমন গ্লাডিয়েটর, আলিবাবা 40 চোর, দ্য হ্যাভেন, দ্য বাইবেল, আলাদ্দিন, ইভেন গেম অফ দ্য থ্রোনসের লাস্ট সিজন। So many, Actually, over most than of the 40 movies. So they don't shoot in inside, they just shoot, like filming their movies in outside the seats. Okay, but this movie, guys, of Christopher Nolan, so they will close the village for 10 days. Okay. And they already made contract with the local people. So this movie, it's good actually. এই গ্রামের জনসংখ্যা মাত্র 15 জন এই গ্রামে বসবাস করে। মুভিগুলো বেসিক্যালি আউটসাইডে করা হয়, কিছু কিছু মুভির জন্য গ্রামবাসীদেরকে সরিয়ে নিতে হয়। আর এটার জন্য মুভি ডিরেক্টররা এখানকার লোকাল পিপলের সাথে কথা বলে নেয় আর তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়। এই গ্রামের মূলত লোকজনেরা জীবিকা নির্বাহের জন্য কিছু হাতের কারুকার্য করে, তাদের এটা নিজস্ব আর্ট। আর এই তো মুভির সময় যখন কন্ট্যাক্ট করে সেখান থেকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়। আমরা একটু একটু করে পুরো গ্রামটা ঘুরে দেখি। আর গ্রামটা অ্যাকচুয়ালি হিল টাইপের টপে, তো আমরা হাঁটতে হাঁটতে উপর দিকে যাই। টানা আমরা যাই নাই, একটু ব্রেক দিতে দিতে গিয়েছি। আর একটা মজার বিষয় হচ্ছে যে এই গ্রামবাসীদের যদি আপনি ফিল্ম করতে চান, আই মিন ক্যামেরা বন্দি করতে চান, ওনারা হচ্ছে টাকা ছাড়া কিন্তু ফিল্মিং করতে দেয় না। আর যাই হোক, এখানে অরিজিনাল যে ফিল্মগুলো হয়েছে এই আয়েদ বিন হাদুতে, তার এখানে একটা লিস্ট রয়েছে, মোর দেন 40। আমি এটা আগেও বললাম, এখানে মূলত ডেজার্ট রিলেটেড যত মুভি হয় সব এই প্লেসটাতেই শুট করা হয়। So if you write something with it in the beginning, you see what you write, but after 10 minutes, the color disappears. So to reveal it, you need a password to reveal it.
and the password it's fire. I will show you an example to understand. Okay. So guys, this is what he wrote in the beginning. You see? Say hello to Aziz. Salam alaikum. Abdul Aziz. Hello, Abdul. So guys, Abdul, he drew all what you see here. All that things with natural like pigments, okay? And me, I call him Berber Picasso. Barber Picasso. That's why, yeah. So guys, he used saffron, do you know? So that's why Yeah. we tried to record a video. Smells good, smells caramelized. Yeah. Because there is a lot of sugar in the tea. Brucia crema catalana. This is a Berber magic. Looks like this. See? Touch it. See? Now the color is fixed. The black is tea, yellow saffron, blue indigo. All this is the same technique. So guys, this is the result. You see now? Black, it's the green tea. Brown, it's saffron. Blue, indigo. And the আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই চিত্রগুলোতে তারা ন্যাচারাল কালার ইউজ করেছেন আর এই আর্টগুলো যদি কিনতে চান আপনারা কিনতে পারবেন আর এই চিত্রের শেষ নিচের দিকে আপনাদের নামটা মেনশন করা হবে। এই মুহূর্তে আমরা আয়েদ বিন হাদুদের সর্বোচ্চ উঁচু স্থানে রয়েছি যার উচ্চতা মাটি থেকে 1300 মিটার। এখানে যে ট্রাইবের জনগোষ্ঠী বসবাস করে তাদের নাম বেরবের। তারপর উনি আমাদেরকে একটা বেরবের শপে নিয়ে যায়। Oh, she's getting dolled up. Fatima from London. বেরবের ট্রাইবের এক ভদ্রলোক আমাকে তাদের ট্র্যাডিশনাল কি একটা পড়াই দিচ্ছিল, আমি জানি না ওটার নাম। তারপর আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চ শেষে আমাদের আবার রওনা করতে হয় সেই মাউন্টেনের মধ্য দিয়ে। আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের হোটেল প্লেসে যেখানে আমাদের নাইট স্টে করতে হবে অ্যান্ড নেক্সট ডেতে আমাদের আবার রওনা করতে হবে সাহারার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের রিসেপশন। এখানে আমরা সকলে ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যতগুলো লোকজন আছে সব আমাদের ট্যুরমেট। ইন দ্য মেন টাইমে তারা আমাদেরকে গ্রিন টি পরিবেশন করছিল। আর এখানে আপনি যেখানেই যাবেন একটু পরপর গ্রিন টি। ওরা হচ্ছে নর্মাল টি খায় না, মশলা টি না, গ্রিন টি অ্যান্ড ক্যাপুচিনো, দ্যাটস ইট। এই যে আমরা তারপর আমাদের রুম পেয়ে যাই আর রুমটা ছিল অনেক সুন্দর আর তাদের সব ট্র্যাডিশনাল অনুযায়ী অ্যাকচুয়ালি। আর এখানে আমাদের একটা বেলকনিও ছিল আর বেলকনি থেকে আমরা চারিপাশের যে ভিউটা দেখতে পাচ্ছিলাম এটা অনেক মজার একটা ভিউ ছিল আর এখান থেকে সানসেটও দেখা যাচ্ছিল। এটা মূলত আমাদের ডে 1 ছিল। আমরা মারাকেশ থেকে সাহারাতে যে উদ্দেশ্যে রওনা করেছি এটা ডে 1 সানসেট। আর এখানে আমাদের নাইট স্টে করার পর নেক্সট ডেতে আবার সাহারার পথে আমরা রওনা করব। আমাদের ডিনার টাইম ছিল 8 PM আর ডিনার করতে করতে তাদের ট্র্যাডিশনাল মিউজিক এনজয় করি।